নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো দেখছো বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ঢ্যাঁড়স আলুর তরকারি। তার জন্য আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। তো দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। দেখছো বন্ধুরা, তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। দিয়ে দেব একটু নুন, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, এখানে ভেন্ডিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে একটা বাটি নিয়েছি, এবার বাটির মধ্যে ভেন্ডিগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। একটু নেড়ে চেড়ে আলুগুলোকেও লাল লাল ভেজে নেব। দিয়ে দেব একটু নুন, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখছো বন্ধুরা, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাটির মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। এবার নেড়ে চেড়ে ফোড়নগুলোকে 1 সেকেন্ড ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, ফোড়নটাকে 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, হালকা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর থেঁতো করা রসুন। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি রসুন নিয়েছি 6 কোয়া আর কাঁচা লঙ্কা নিয়েছি 6টা। একটু নেড়ে চেড়ে এবার সব উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, সব উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চিমটি হলুদ। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলু। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট ভেজে নেব। এবার আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব একটু আমচুর পাউডার। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি আমচুর পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো।
দিয়ে দেব একটু শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব উপর থেকে একটু গরম মশলা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, ঢেঁড়স আলুর তরকারি কিন্তু আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম ঢেঁড়স আলু তরকারি একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে দারুণ লাগবে। বন্ধুরা, তোমরাও কি এইরকম ঢেঁড়স আলু তরকারি খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।